মুভিটা হচ্ছে জেনিফার নামক এক মেয়ের জীবন কাহিনী নিয়ে, তার জীবনের স্ট্রাগলগুলো নিয়ে, তার হাজব্যান্ড মারা যাওয়া, তার হাজব্যান্ডের ধোঁকা খাওয়া এবং সেই ধোঁকার প্রতিশোধ নিতে গিয়ে জেনিফার যা করে এই নিয়েই পুরো মুভিটি কাহিনী। তো আমরা দেখব যে মুভিতে জেনিফার কীভাবে তার হাজব্যান্ডের বদলা নিতে সবার সঙ্গে ধোঁকা দেয়। প্রথমেই দেখি জেনিফার তার হাজব্যান্ডের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার হাজব্যান্ড খুব টেনশনে ছিল এবং সে একটা পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং সে বের হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায় এবং জেনিফারকে জানায় সে খুব টেনশনে আছে, তাকে কেউ ধোঁকা দিয়েছে। পরবর্তীতে তার অফিস থেকে একটা ফোন আসে জেনিফারের কাছে। জেনিফার জানতে পারে সে আত্মহত্যা করেছে। জেনিফার তখন তার স্বামীর অফিসে যায় এবং তার কলিগের সঙ্গে দেখা করে সে জানার চেষ্টা করে যে সে কে তাকে ধোঁকা দিয়েছে। পরে সে বুঝতে পারে এবং জানতে পারে যে কে তাকে ধোঁকা দিয়েছে, তার সব ডিটেলস সে বের করে ফেলে। এখন সে চেষ্টা করতে থাকে কিভাবে সে তাদের বাড়িতে ঢুকবে। সে তখন গৃহশিক্ষকের কথা জানতে পেরে সে তার বাসায় চলে যায় এবং সেখানে সে গৃহশিক্ষকের চাকরি পেয়ে যায়। জেনিফার তার ছেলেকে পড়ায় এবং তার দিকে একটু অন্যভাবে তাকায়, তাকে একটু সম্মোহন করার চেষ্টা করে। এভাবে জেনিফার তার ছেলেকে তার প্রেমে ফেলে এবং ধীরে ধীরে তার সাথে বিভিন্ন ধরনের শারীরিক রিলেশন তৈরি থাকে এবং এক পর্যায়ে জেনিফার যেটা করে, তার ম্যাথিউ ওয়াইফের ড্রিঙ্কসে সে কিছু মেশায় এবং তার মানসিকভাবে তাকে বিকারগ্রস্ত করার জন্য। এদিকে সে তার ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে এবং তার ছেলে জেনিফারের জন্য পাগল হয়ে যায়। সে সবসময় জেনিফারের কাছে থাকার চেষ্টা করে, তার সাথে সেক্স করার চেষ্টা করে এবং তারা সেটা করে যখনই সুযোগ পায়। এভাবে জেনিফার ম্যাথিউর ছেলেকে হাত করে নেয়। এদিকে জেনিফার আবার যখন তার ছেলে বাসায় থাকে না তখন ম্যাথিউর রুমে চলে যায় এবং ম্যাথিউর সাথেও সে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে এবং ম্যাথিউকে সে সেডিউস করার চেষ্টা করে তার সাথে রিলেশন তৈরি করার জন্য। আর এই জিনিস ম্যাথিউর ছেলে দেখে ফেলে। এতে সে জেনিফারের উপরে রেগে যায় এবং সে জেনিফারকে বলে সে তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু জেনিফার তাকে বুঝিয়ে বলে যে আসলে কেন এরকম হচ্ছে এবং তাকে বোঝায় এবং তারা আবার সেক্স করে। এদিকে জেনিফার যখন তার ম্যাথিউর ওয়াইফের ড্রিঙ্কসে ওষুধ মেশাতে থাকে এবং সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায় এবং একটা পর্যায়ে সে বুঝতে পারে যে তার ওষুধ ড্রিঙ্কসে কোনো কিছু মেশানো হচ্ছে এবং সেটা বুঝতে পারে তখন সে ম্যাথিউকে এটা জানানোর চেষ্টা করে। আর এটা বুঝতে পেরে জেনিফার তাকে মারার চেষ্টা করে। জেনিফার যখন তার বউকে মারার চেষ্টা করে তখন ম্যাথিউ চলে আসে এবং তাকে সেখান থেকে বাধা দেয় এবং এক পর্যায়ে জেনিফারের সাথে যখন ধস্তাধস্তি হয় তখন জেনিফারকে সে সেখান থেকে বাইরে ফেলে দেয়। এতে জেনিফার একটু আঘাত পায় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জেনিফার তার মায়ের সাথে এটা করেছে, এটা তার বাবা তার ছেলেকে ফোন করে জানায়, কিন্তু তার ছেলে ফোনের কথা শেষ হওয়ার আগেই ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যায় তার ছেলে একজনের সাথে একটা হোটেল রুমে এবং সেটা কেউ নয়, সেটা জেনিফার। তাহলে বুঝতে হবে জেনিফার সেটা কেন করছে। জেনিফার এদিকে তার ছেলের সাথে আলাদাভাবে রিলেশন তৈরি করছে এবং এখানেই মুভিটা শেষ হয়ে যায় এবং এটা ছিল মুভির প্রথম পর্ব।